জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে। এই জন্য আমরা সরকারকে এর আগেও আহ্বান জানিয়েছিলাম, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেবেন। এবং প্রিয় দেশবাসী, এখন এদেশের মানুষ একটি সংকটের মধ্যে রয়েছে। কি সংকট? আমরা যেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিভাজিত রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য এবং সংহতি আজকে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। এই বাংলাদেশ গঠন করার জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 2000 মানুষ শহীদ হয়নি। এই বাংলাদেশ গঠন করার জন্য 30,000 যোদ্ধারা এইভাবে তারা রক্ত দেয়নি। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বিছানায় আমাদের যোদ্ধারা তারা কিন্তু সুচিকিৎসার জন্য কাতরাচ্ছে। তারা কি চায়, তারা কি চেয়েছিল, এটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এই যোদ্ধারা এবং শহীদরা তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে হাসিনার মতন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, এবং একটি নতুন রাজনীতি। এবং এই জন্য দরকার জাতীয় ঐক্য এবং সংহতি। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে। এই জন্য আমরা সরকারকে এর আগেও আহ্বান জানিয়েছিলাম, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেবেন। এবং এই মুহূর্তে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের বাইরে অন্য কোনো দল বা সংগঠন যে কোনো হঠকারী সিদ্ধান্ত এককভাবে নিলে সেটি দেশ এবং জাতির জন্য অকল্যাণকর হবে। সুতরাং আমরা এখন সকল দল, সকল মতের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সরকারের শরণাপন্ন হন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে, এবং তারা যে এককভাবে যে ঘোষণা তারা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসে ডক্টর ইউনূস যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের সাথে তারা থাকবেন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি। আমরা দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনূস তিনি জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ সকল দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সকল সংগঠন নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি ঘোষণাপত্র রেডি করবেন। এছাড়া এককভাবে ঘোষণাপত্র হলে দেশ একটি যুদ্ধের দিকে চলে যেত এবং দেশের এবং জনগণের একটি ক্ষতি হতো। সেই ক্ষতির হাত থেকে গতকাল বাংলাদেশের জনগণকে বাঁচিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরকারের এই স্বাগত জানাচ্ছি। আশা করি সরকারের এই সিদ্ধান্ত সকলে মেনে ডক্টর ইউনূসকে নতুন বাংলাদেশ গঠনে এবং রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে। এই সকলের সরকার, এই সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ব সুনাগরিক হিসেবে আপনাদের সকলকে পালন করার আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ আজ থেকে সেই সহযোগিতা আরও বেশি দৃঢ় হবে।